হ্যালো ফ্রেন্ডস, আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থেকে থাকে, সে আপনার নিজের ছেলে মেয়ে হোক কি আপনার ভাইপো বা ভাইজি হোক বা আপনার আত্মীয় স্বজন বা বন্ধুবান্ধবের কোনো বাচ্চা হোক, সেই বাচ্চা যদি ধরুন বয়ঃসন্ধির আশেপাশে বয়স তার, কিংবা কিশোর পেরিয়ে সবে সে অ্যাডাল্টহুডের দিকে এগিয়ে যাচ্ছে, সেরকম একটা ছেলে বা মেয়ে, সে প্রচণ্ডভাবে ধরুন মোবাইল অ্যাডিক্টেড, অ্যাক্টিভলি ইউজ করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে, তাহলে সেটা যে আপনার বাচ্চার জন্য আর আপনার পুরো পরিবারের জন্য কতটা ভয়ঙ্কর একটা পরিণতি আনতে পারে, সেটা হয়তো আপনি স্বপ্নেও ভাবতে পারছেন না। আজকের দিনে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে এমন একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি হয়ে গেছে, যেই ওয়ার্ল্ডের পার্ট আপনাদের বাচ্চারা, ছোটো ছোটো ছেলেমেয়েরা, আর তারা এমনভাবে সেই ওয়ার্ল্ডটার মধ্যে জড়িয়ে পড়েছে আর সেখানে যে অ্যাক্টিভিটিগুলো করছে, হয়তো আপনারা ঘুণাক্ষরেও সেটা টের পাচ্ছেন না। কেন টের পাচ্ছেন না সেটা আজকের ভিডিওতে বলবো। কারণ সেই ওয়ার্ল্ডে কথা বলার ভাষা, কথা বলার টেকনিক, মেসেজ দেওয়ার টেকনিক সবই অনেক অনেক আলাদা। সেটা একটা সম্পূর্ণ কোডেড ল্যাঙ্গুয়েজ, যেটা আজকের জেনারেশনের বাচ্চারা তৈরি করে ফেলেছে। সেই ল্যাঙ্গুয়েজকে যদি আপনি বুঝতে না পারেন, যদি সেই ল্যাঙ্গুয়েজের আসল অর্থ আপনি বুঝতে না পারেন, তাহলে হয়তো কোনোদিনও ধরতে পারবেন না যে আপনার বাচ্চা কী সাংঘাতিক কথাবার্তা বলছে বা কীরকম কিছু এমন সব মেসেজ নিজের বন্ধু বান্ধব বা নিজের ক্লাসমেটদের সাথে সেই মেসেজ আদান প্রদান করছে, যেগুলো সেই বাচ্চার পক্ষে, তার বয়সের পক্ষে কোনোভাবেই উপযুক্ত না, আর তার ভবিষ্যৎকে একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। আজকের ভিডিওটার মেইন ফোকাস নেটফ্লিক্সের একটা মিনি ওয়েব সিরিজ। জাস্ট কিছুদিন আগেই সেই ওয়েব সিরিজটা লঞ্চ করেছে, রিলিজ করেছে। সেটার নাম হলো অ্যাডোলসেন্স। এই ওয়েব সিরিজে ব্রিটেনের একটা ফ্যামিলি, সেই ফ্যামিলিতে বাবা মা, একটা 13 বছরের বাচ্চা ছেলে আর তার দিদি রয়েছে। তো সেই ছেলেকে একদিন সকালবেলা, একদম ভোরবেলা, পুলিশ এসে অ্যারেস্ট করে নিয়ে যায় বাড়ি থেকে। ঘটনাক্রমে জানা যায় যে তার আগের রাতে সেই ছেলেটি তারই ক্লাসের একটি মেয়েকে ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেলেছিল। সেই ছেলেটি কেন এরকম, একটা 13 বছরের ছেলে, সেই 13 বছরের ছেলে কেন নিজের ক্লাসমেটকে, একটা মেয়েকে এভাবে মেরে ফেললো, তার পেছনে সেই ছেলেটির কী মোটিভ ছিল, তার স্কুলের, তার আশেপাশের বন্ধু বান্ধবদের যে সার্কেল, সেখানে তার আইডেন্টিটি, তার যে একটা ফ্র্যাজাইল ইগো, এই প্রত্যেকটা জিনিস কিভাবে সেই ছেলেটাকে কখনো ডিপ্রেসড করে তুলছে, কখনো তাকে ভীষণভাবে ক্ষিপ্ত করে তুলছে, সে নিজের ওপর কন্ট্রোল হারিয়ে ফেলছে। এই প্রত্যেকটা জিনিস এই সিরিজের জাস্ট 4টে এপিসোড রয়েছে, এই 4টে এপিসোডে ভীষণ ভালোভাবে দেখানো হয়েছে। আর এই জাস্ট কয়েকদিনের মধ্যে পুরো ওয়ার্ল্ডে এই সিরিজটি কিন্তু হইচই ফেলে দিয়েছে। কারণ এই সিরিজটা রিলিজ হওয়ার আগে পর্যন্ত হয়তো অনেক প্যারেন্টসরা, অনেক মা বাবারাই জানতেন না যে আজকালকার যুগে ছেলেমেয়েরা এমন সব ভাষা ইউজ করে মেসেজ আদান প্রদান করে, যেগুলো আপাত দৃষ্টিতে শুধু কিছু ইমোজি বা শুধু কিছু ইমেজ মনে হয়, কিন্তু আসলে তার ভেতরে লেয়ারে লেয়ারে এক কমপ্লেক্স সব মেসেজ লুকিয়ে রয়েছে। সেগুলো হয়তো কোনো কোনো ক্ষেত্রে এতটাই ভয়ঙ্কর বা এতটাই সেই বাচ্চার বয়সের পক্ষে অনুপযুক্ত, যে সেগুলো যদি মা বাবারা বুঝতে না পারে যে অ্যাকচুয়ালি তাদের ছেলে মেয়ে এই সব মেসেজ পাঠাচ্ছে, তাহলে কিন্তু তারা কোনোদিনও, কেউ হয়তো এটা ডাউটই করবে না যে তার ছেলে মেয়ে এরকম টাইপের মেসেজ আদান প্রদান করতে পারে। একটা সিম্পল এক্সাম্পলের মাধ্যমে আপনাদের বোঝাচ্ছি। আমরা যারা মিলেনিয়ালস, যারা 1990s পরে ওই দশকটায় জন্মেছি, তারা ধরুন আমরা এমন কিছু ওয়ার্ড ইউজ করি, যেমন ভাই কুল, ক্যাজ, চিল মারো, এরকম টাইপের কিছু ওয়ার্ড। এই ওয়ার্ডগুলোর মানে হয়তো অবশ্যই আমাদের যারা গ্র্যান্ড প্যারেন্টস ছিলেন, যারা দাদু ঠাকুমা ছিলেন, তারা নিশ্চয়ই বুঝতে পারতেন না, কারণ তাদের জেনারেশনে এই ওয়ার্ডগুলো কখনো ইউজই হতো না। তো একইভাবে একটার পর একটা জেনারেশন যখন চেঞ্জ হয়, সেই জেনারেশনের সমসাময়িক যে টেকনোলজিগুলো রয়েছে, সেই টেকনোলজির উপর বেস করে সেই জেনারেশনের কথা বলার যে ওয়ে, যে কমিউনিকেশনের যে ওয়ে, তার যে ল্যাঙ্গুয়েজগুলো, সেটাও কিন্তু চেঞ্জ হয়। জেনারেশন জেন জি এর পরে এখন যেটা
এই অ্যাডালসেন্স পিরিয়ডের মধ্যে যে জেনারেশনটা রয়েছে, যারা অ্যাডাল্ট হবে করছে, তো এটা হলো জেন আলফা। তো এই যে 2-3টে জেনারেশন ক্রস হয়ে গেল, এখানে কথা বলার টেকনিক, বিভিন্ন মেসেজ আদান প্রদানে একটা ড্রাস্টিক চেঞ্জ এসছে। আমাদের জেনারেশনে আমরা জেনারেলি মেসেজগুলোকে একদম পুরো সেন্টেন্স ফর্মে লিখতাম, যেমন হাউ আর ইউ টুডে, হোয়াট আর ইউ ডুইং। কিন্তু আজকের জেনারেশনে সমস্ত কথাবার্তা, মেসেজ সব কিছুকে একেবারে ভীষণ শর্ট ফর্মে এনে দিয়েছে। হবে না বা কেন? আমরা তো এখন শর্টস দেখি, রিলস দেখি, আমাদের কাছে টাইম নেই বড় ভিডিও দেখার, বড় জিনিস পড়ার, আমাদের কাছে টাইম নেই। তাই আমরা চেষ্টা করছি যত কম টাইম ইউজ করে, যত সংক্ষেপে আমরা কি বলতে চাচ্ছি সেটাকে বোঝানো সম্ভব, সবসময় চেষ্টাটা সেদিকে থাকে। আপনারা জানেন লল, লাফিং আউট লাউড, ডিএম, ডিরেক্ট মেসেজ, ASAP, অ্যাজ সুন অ্যাজ পসিবল, এরকম টাইপের অনেক শর্ট অ্যাব্রিভিয়েশন রয়েছে যেগুলো আমরাও ইউজ করি। একসময় হয়তো এগুলো আমাদের কাছে নতুন ছিল, অবভিয়াসলি নতুন ছিল, কিন্তু এখন আমরাও হয়তো কখনো কখনো মেসেজে এগুলো ইউজ করে থাকি। যদি আমি পার্সোনালি এগুলো খুবই কম ইউজ করি, আমি করি না। আজকালকার বাচ্চারা এগুলো পেরিয়ে অনেক অনেক আগে বেরিয়ে গেছে। এই নেটফ্লিক্সের এই যে সিরিজটা, অ্যাডালসেন্স সিরিজটা, সেখানে এমন কিছু কোডেড ইমোজি কথা বলা হয়েছে, সেই সিরিজে দেখানো হয়েছে, যেগুলো অ্যাকচুয়ালি আজ হয়তো আমি জানি না, ইন্ডিয়ার যারা বাচ্চা তারা হয়তো এখনও ইউজ করছে না, যেগুলো ইউরোপিয়ান কান্ট্রির বাচ্চাগুলো ইউজ করা শুরু করে দিয়েছে। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ায় পুরো ওয়ার্ল্ড কানেক্টেড, পুরো ওয়ার্ল্ডের সবকটা দেশ সোশ্যাল মিডিয়া কানেক্টেড, ইন্টারনেটের সাথে কানেক্টেড, তাই হয়তো বেশি দিন আর নেই যখন আমাদের দেশের যারা বাচ্চা রয়েছে তারাও এই কোডেড ওয়ার্ডগুলো ইউজ করা শুরু করে দেবে। এখানে এমন কিছু কোডেড ওয়ার্ড রয়েছে, কিছু ইমোজি রয়েছে যেগুলো খুবই অবসিন বা খুবই সেক্সুয়াল টাইপের। যেমন এখানে কিছু স্পেসিফিক ইমোজির আপনাদের উদাহরণ দিচ্ছি। একটা ছোট রেড পিল, আপনারা দেখবেন ইমোজির বক্সে রেড পিল থাকে, কিংবা 100 করে একটা ইমোজি থাকে, একটা রেড কালারে 100 লেখা, নিচে এরকম করে একটা ড্যাশ দেওয়া, কিংবা ফায়ার ওয়ার্কস। এই টাইপের ইমোজিগুলো আপাত দৃষ্টিতে দেখে আমাদের কি মনে হয়? হয়তো মনে হয় কেউ কিছু মজা করছে, বা ফায়ার ওয়ার্কস মানে সত্যিই কোনো সেলিব্রেশন হচ্ছে। কিন্তু আসলে এই যে ইমোজিগুলোর কথা আমি বললাম, কোনোটার মানেই কিন্তু যা দেখে মনে হচ্ছে সেটা না। আজকালকার যুগে ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে এই যে অ্যাডালসেন্স পিরিয়ডের বাচ্চারা রয়েছে, তাদের এই যে সোশ্যাল মিডিয়ার একটা প্যারালাল ওয়ার্ল্ড তারা বানিয়ে ফেলেছে। সেখানে একটা টার্ম রয়েছে, সেই টার্মটার নাম হলো ইনভলেন্টারিলি সেলিব্রেট। এটাকে যদি আমি এখন বাংলায় বোঝাতে যাই, তাহলে সোজা কথা এর মানে হলো, সেই সব হেটারোসেক্সুয়াল ছেলেরা মেয়েদেরকে পছন্দ করে না, তারা মনে করে যে মেয়েদের কারণেই এই সোসাইটি আগে যেতে পারছে না, বা তারা চরমভাবে অ্যান্টাই ফেমিনিস্ট, এরকম টাইপের একটা তাদের মেন্টালিটি তাদের মধ্যে তৈরি হয়েছে। আর বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, তাদের মধ্যে একজনের নাম আমি বলবো, অ্যান্ড্রু টেট। এই টাইপের কিছু মানুষ রয়েছে যাদেরকে এই যে সার্কেলে যারা বিশ্বাস করে তারা অন্ধভাবে ফলো করে। তো এই যে একটা মিসোজিনিস্টিক একটা ছেলেদের গ্রুপ, যাদেরকে ইনভলেন্টারিলি সেলিব্রেট বলা হচ্ছে, তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে সিম্বলাইজ করার জন্য এই ইমোজিগুলো ব্যবহার করা হচ্ছে। ভাবতে পারেন, আমরা যে হার্ট ইমোজিগুলো দেখি, আলাদা আলাদা কালারের হার্ট রয়েছে ইমোজি বক্সে। কোনোটা পার্পল হার্ট, কোনোটা রেড হার্ট, কোনোটা পিঙ্ক হার্ট, ইয়েলো হার্ট, এরকম রয়েছে। আমাদের কাছে হয়তো আপাত দৃষ্টিতে সব হার্টেরই একই মানে, ভালোবাসা, ঠিক আছে? কিন্তু এদের কাছে প্রত্যেকটা হার্টের মানে কিন্তু এক নয়। রেড হার্ট মানে ভালোবাসা, পার্পল হার্ট কিন্তু সেক্সুয়াল ইন্টেনশনকে বোঝায়, পিঙ্ক হার্ট কেউ অন্য কারোর প্রতি ইন্টারেস্টেড। এরকম আলাদা আলাদা হার্টের কালারের উপর ডিপেন্ড করে আলাদা আলাদা মেসেজ যাচ্ছে। কোনো বাচ্চা তার বন্ধুকে, তার ক্লাসমেটকে, কিংবা তার গার্লফ্রেন্ডকে এমন কিছু মেসেজ করতে চাচ্ছে বা এমন কিছু বলতে চাচ্ছে যেটা প্যারেন্টদের সামনে বলা পসিবল না, তখন তারা 9 এই সিম্বলটা ইউজ করছে, এই 9 নাম্বারটা ইউজ করছে। CD9 মানে কোনো একজন প্যারেন্ট আমাকে এখন দেখছে, আমি এটা করতে পারবো না। এরকম টাইপের অজস্র
এই ইমোজি, এই নানা রকমের ক্যারেক্টার ইউজ করে কোডেড মেসেজ বাচ্চারা এমনভাবে বানিয়ে ফেলেছে যেগুলো আপনি যদি কখনো বাচ্চার মোবাইল খুলে দেখেন আপনি ভাববেন এগুলো কি, এগুলো তো জাস্ট কিছু ইমোজি পাঠাচ্ছে বা একটা নর্মাল কমেন্ট করছে, কিন্তু তার ভেতরে তারা অ্যাকচুয়ালি কী মেসেজ পাঠিয়ে দিচ্ছে আর তার যে এফেক্ট সেটা কিভাবে সেই বাচ্চার লাইফে ফিরে আসছে বা যাদেরকে পাঠাচ্ছে তাদের লাইফে কীভাবে এফেক্ট হচ্ছে আপনি ভাবতেও পারবেন না। এক একটা বাচ্চা এই সোশ্যাল মিডিয়ার এই যে একটা ল্যাঙ্গুয়েজ, এই যে একটা সার্কেল তৈরি হয়েছে, একটা প্যারালাল ওয়ার্ল্ড তৈরি হয়েছে, এই ওয়ার্ল্ডে তারা কিন্তু আর রিয়েল ওয়ার্ল্ডের সিটিজেন নেই। বলতে গেলে দিনের 24 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আওয়ার্স তারা কিন্তু স্পেন্ড করছে এই সোশ্যাল মিডিয়ার একটা যে প্যারালাল ওয়ার্ল্ড রয়েছে সেখানে। সেই ওয়ার্ল্ডে তাদের এই যে কমিউনিকেশনের ওয়ে, সেখানে তারা যেভাবে একে অন্যের সাথে মেসেজিং করছে, সেখান থেকে বাচ্চা কিভাবে ডিপ্রেসড হচ্ছে, কিভাবে বিভিন্ন রকম নেগেটিভ মেসেজ তারা পাচ্ছে, নেগেটিভ কন্টেন্ট তাদের কাছে চলে আসছে, আপনারা কোনোদিনও জানতে পারবেন না। আপনি যদি বাচ্চার মোবাইলের বিভিন্ন মেসেজ খুলে দেখেন, কমেন্ট বাচ্চা কোথায় কমেন্ট করছে, ইনস্টাগ্রাম, ফেসবুক, কোথাও কী কমেন্ট করছে, সেটা যদি পড়েও দেখেন হয়তো আপনি বুঝতেই পারবেন না যে অ্যাকচুয়ালি ওই কমেন্টের ইন্টেনশন, ওটার মিনিং এই ছিল। এই যে সিরিজ, এই সিরিজটা সেই প্রত্যেকটা জিনিসকে খুব ভালো করে দেখিয়েছে যে কিভাবে একটা বাচ্চা তার আশেপাশে যে অ্যাম্বিয়েন্স রয়েছে, তার যে ফ্রেন্ড সার্কেল রয়েছে, এইগুলো দিয়ে ভীষণভাবে অ্যাফেক্টেড হয় মেন্টালি, ফিজিক্যালি। কোনো বাচ্চা যখন নিজের বন্ধুদের থেকে আইসোলেটেড ফিল করে, যখন সে মনে হয় কেউ তাকে ভ্যালিউ দিচ্ছে না, হয়তো কোনো একটা হেটেরোসেক্সুয়াল বাচ্চা মনে করছে যে অন্য যে ছেলে বা মেয়ে তারা তাকে কোনোভাবে তার প্রতি ইন্টারেস্টেড না, সেই যে একটা মেন্টাল স্ট্রেস, একটা ডিপ্রেশন, একটা লোনলিনেস, সেটা কখন একটা স্যাড পর্যায় থেকে একটা ভায়োলেন্ট পর্যায়ে চলে যেতে পারে। আর সেখান থেকে সেই বাচ্চা একটা খুবই ভাবা যায় না এরকম কোনো ভায়োলেন্ট স্টেপ নিয়ে নিতে পারে, সেটাই কিন্তু এই সিরিজে দেখানো হয়েছে। যারা প্যারেন্টরা এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে এটা এনশিওর করতে বলবো যে আপনার বাচ্চা যদি বয়ঃসন্ধিকালের আশেপাশে হয়ে থাকে, তাহলে বাচ্চা মোবাইলে কী ইউজ করছে, কোন অ্যাপ ইউজ করছে, কোন কোন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করছে, সেখানে কী কমেন্টস করছে, এগুলো একটু দেখার চেষ্টা করুন। কারণ বাচ্চাদের এই যে প্যারালাল ওয়ার্ল্ড, সেটা কিন্তু আমাদের কাছে একেবারে নতুন, আমরা জীবনেও এই জিনিসটা দেখিনি। মানে প্যারেন্টসরা তারা এই জিনিসটা কোনো দিনও এর আগে ফেস করেননি, কারণ প্রত্যেকটা জিনিস একদম কোডেড, একদম সিক্রেট মেসেজের মতো তাদের এই কথাবার্তা, এই আদান প্রদান চলছে। তাই এর ভেতরে অ্যাকচুয়ালি কী মিনিং আছে, আর সেটা আপনার বাচ্চার লাইফটাকে মানে কোন এক পরিণতির, একটা ভয়ঙ্কর পরিণতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটা হয়তো আজ আপনি কল্পনাও করতে পারবেন না। তাই সবচেয়ে প্রথমে তো বলবো, বাচ্চাদের হাতে মোবাইল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো দেওয়াই উচিত না। তাও যদি আপনি আপনার বাচ্চাকে অ্যালাউ করে থাকেন এই মোবাইল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলো ইউজ করতে, তাহলে সেই বাচ্চা কোন কোন প্ল্যাটফর্ম ইউজ করছে, সেখানে কী কমেন্ট করছে, কী তার কমেন্টে কী রিপ্লাই আসছে, তার অন্যান্য বন্ধুরা কী রিপ্লাই করছে, এগুলো একটু দেখার চেষ্টা করুন। জিজ্ঞেস করুন বাচ্চাকে, কিছু না বুঝতে পারলে গুগল করুন, জানতে চেষ্টা করুন যে আপনার বাচ্চা কি সত্যি সেটাই মিন করছে যেটা ওখানে দেখাচ্ছে, নাকি তার পুরো মিনিংটাই কিছু আলাদা, কিছু ডার্ক। এই ভিডিওতে কিন্তু আমি কোনোভাবেই নেটফ্লিক্সের কোনো কন্টেন্টের প্রমোশন করছি না, কিন্তু এই সিরিজটা সত্যি যে কোনো প্যারেন্টসকে, আর শুধুমাত্র প্যারেন্টস না, যে কোনো জেনারেশনের মানুষকে ভাবিয়ে তোলার মতো। আমি জাস্ট 2 দিন আগেই এই যে সিরিজটা সেটা দেখলাম, আর দেখে আমার মনে হলো এই সিরিজে যে মেসেজটা রয়েছে সেটা আপনাদের সবার কাছে পৌঁছে দেওয়া ভীষণভাবে প্রয়োজন, আমাদের স্বার্থে, আমাদের সবার স্বার্থে, আমাদের নেক্সট জেনারেশনগুলো যে আসছে তাদের স্বার্থে। তাই এই ভিডিওটা আজকে বানালাম। আপনাদের যদি মনে হয় যে আপনাদেরও এই সিরিজটা দেখা উচিত, তাহলে আপনারা নেটফ্লিক্সে গিয়ে এটা দেখতে পারেন। নাম হলো অ্যাডোলসেন্স। যদি আজকের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। এরকমই কোনো ইনফরমেটিভ ভিডিও নিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি।